জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্ব। ব্রাজিলের বেলেমে 2 সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন COP30 কিছুটা এমনই আভাস দেখা গেল। 2 সপ্তাহ ধরে চলা তুমুল আলোচনার পর এবং উৎপাদনকারী দেশগুলোর তীব্র বিরোধিতার মুখেও শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো। বিশ্ব ঐক্য বজায় রাখতে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে কিছুটা শিথিল শর্ত মেনে নিয়েছে। সৌদি আরব এবং তার মিত্র রাশিয়ার নেতৃত্বে একটি গোষ্ঠীর সঙ্গে 80টিরও বেশি উন্নত ও উন্নয়নশীল দেশের জোটের মধ্যে তীব্র মতবিরোধের কারণে আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। সারা রাত ধরে চলা এক তিক্ত অচলাবস্থার পর শনিবার সকালে এই অগ্রগতি আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে প্রায় 200টি দেশ সর্বসম্মতিক্রমে এই চুক্তি অনুমোদন করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চুক্তিতে জীবাশ্ম জ্বালানি শব্দটি স্পষ্টভাবে ব্যবহার করা হয়নি, বরং পূর্ববর্তী একটি চুক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই আপোষের কারণে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ যেমন সৌদি আরব এবং কয়লা উৎপাদক ভারতের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে জলবায়ু ঝুঁকিপূর্ণ ছোট দ্বীপরাষ্ট্রগুলো এই চুক্তিকে অসম্পূর্ণ তবে প্রয়োজনীয় অগ্রগতি হিসাবে বর্ণনা করেছে। উন্নয়নশীল দেশগুলোর চাপের মুখে ধনী দেশগুলো জলবায়ু অভিযোজনে বার্ষিক সহায়তা 3 গুণ বাড়িয়ে $120 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে, যা আসবে গত বছরের প্রতিশ্রুত $300 বিলিয়ন তহবিল থেকেই। তবে এই অর্থ কার্যকর হবে 2035 সাল থেকে, যেখানে দরিদ্র দেশগুলো এই অর্থ 2030 সালে চেয়েছিল এবং তারা আশা করেছিল যে এই সহায়তা 300 বিলিয়নের অতিরিক্ত হিসেবে ঘোষণা করা হবে। এটি কার্যকর হলে জলবায়ুর ধাক্কায় বাংলাদেশের মতো বিপদাপন্ন দেশগুলো চরম আবহাওয়ার ক্ষতি মোকাবেলায় বড় আর্থিক সহায়তা পাবে। উন্নয়নশীল দেশগুলো আশা করছে 2035 সালের মধ্যে প্রতি বছর $1.3 ট্রিলিয়ন সম্মিলিত অর্থায়ন পাওয়া সম্ভব হবে। এই সম্মেলনে প্রকৃতিপ্রেমীরা মারাত্মকভাবে হতাশ হয়েছেন। আমাজন নদীর মোহনার কাছে আয়োজিত এই সম্মেলনে বন উজাড় বন্ধের রোডম্যাপ চূড়ান্ত চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং চীনের এক যৌথ বিবৃতিতে ভারত এই চুক্তিকে অর্থবহ বলে প্রশংসা করে। সমঝোতায় পৌঁছানোর পর এক প্রতিক্রিয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এই চুক্তিকে বহুপাক্ষিকতার বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি প্রমাণ করে যে বিভক্ত বিশ্ব সংকটের সময় একত্রিত হতে পারে। তবে ইউরোপীয় মন্ত্রীরা স্বীকার করেন পুরো প্রক্রিয়াটি ভেঙে পড়া রোধ করতে তারা কম উচ্চাকাঙ্ক্ষী এই চুক্তি মেনে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও বৈশ্বিক রাজনীতির বাস্তবতায় বড় কোনো চুক্তির আশা কম ছিল। তবু উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছু সফলতা এসেছে।